আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন আমার বান্দাকে যেহেতু আমি দুটা শক্তি দান করেছি, যেহেতু আমি নেক কাজের শক্তি দিয়েছি, এমন ভাবে আমি বদ কাজ অর্থাৎ নেক কাজ গুনাহের কাজ করারও শক্তি দিয়েছি। কাজের মানুষ নেক কাজ যেমন করবে, গুনাহের কাজও মানুষ তেমনই করবে। কিন্তু আমি আল্লাহ এমন হওয়া চাই, আল্লাহ রহমান রহিম হওয়া চাই, আল্লাহ রহমান হওয়া চাই, আল্লাহ রহিম হওয়া চাই, আল্লাহ করিম হওয়া চাই, আল্লাহ সত্তার হওয়া চাই, আল্লাহ গফফার হওয়া চাই, আল্লাহ গফুর হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন মালিক, আমি এমন স্রষ্টা, আমি এমন খালেক, আমি এমন ইলাহ, আমি এমন মাবুদ, আমি এমন উপাস্য, আমি এমন প্রভু যে আমি রহমান, দয়ালু খোদা, মায়াবী খোদা, রহিম, রহমান, সত্তার, গফফার। মানুষকে আমি যেমন দুইটা শক্তি দান করেছি, মানুষ যেমন নেক কাজ করবে, এই শক্তি দিয়ে মানুষ তো গুনাহের কাজও করতে পারে। আমার বান্দারা এত মায়া করে আমি বানিয়েছি, আমার বান্দারা যখন গুনাহের কাজ করবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, আমি আল্লাহ রহমানের সিফাত আর গুণের মাধ্যমে, রহিমের গুণের মাধ্যমে আমি আল্লাহ তার জীবনের সমস্ত বদ কাজ আর গুনাহের কাজকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ প্রভু তো তিনি, মালিক তো তিনিই হবেন, যিনি আমাদেরকে গুনাহ করার শক্তি দিয়েছেন। গুনাহ মাফ করার শক্তি আল্লাহর কাছে শত কোটি গুণে আছে। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অবাধিত জায়গায় বলে দিয়েছেন, বান্দা তুমি তো জীবনে বহু রকমের গুনাহের কাজ করেছো, পাপের কাজ করেছো, ভুল ত্রুটি বহু কাজ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, মদ পান করেছো, অন্যায় অশ্লীল কাজ করেছো, খারাপ কাজ করেছো, চুরি করেছো, চোখের জিনা, দৃষ্টি নষ্ট করেছো, কানের শ্রবণ শক্তি নষ্ট করেছো, নাকের ঘ্রাণ নষ্ট করেছো, দু হাত গুনাহের কাজ দিয়ে নষ্ট করেছো, তোমার দুই পাকে অপবিত্র করে ফেলেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে অপবিত্র করে ফেলেছো। আসো, নৈরাশ হও না, আমি আল্লাহকে ভুলো না। তুমি সারাটা জিন্দেগি যদি গুনাহের কাজ করো, একবার যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি কিছু দিক নির্দেশনা দিচ্ছি, আমি কিছু কাজ তোমাদেরকে দিচ্ছি। এই কাজগুলো যদি তুমি করতে পারো, তোমার জীবনে জিনাহের গুনাহ থাকতে পারে, তোমার জীবনে মদের গুনাহ থাকতে পারে, তোমার জীবনে রাতের অন্ধকারে গুনাহ করেছো সেই গুনাহ থাকতে পারে, দিনের আলোয় গুনাহ করেছো সেই অপরাধ থাকতে পারে। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে, তুমি বান্দা আমার নাম উচ্চারণ করার সাথে সাথে, আমার কাজগুলো করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।